বাবাজি কেন আপনি আল্লাহ হবেন না? কেন আপনি কাঁদবেন না? কেন আপনি নবীকে নকল করবেন না? আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহ নবী নামাজে দাঁড়াইয়া তো লম্বা কেরাত পড়তেন, পায়ের আঙ্গুলগুলি ফুলিয়ে যাইত, পা ফুলিয়ে যাইত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু কি তাই, আল্লাহর নবী এমন লম্বা সেজদা দিতেন, সেজদা দেওয়ার পরে নবী এমন কান্না কাঁদতেন, সেজদার জায়গার মাটিটা চোখের পানির কারণে কাদা কাদা হইয়া যাইত। আজকে আমার আপনার সেজদাতে সময় লাগে না, আজকে আমার আপনার নামাজে সময় দিতে মন চায় না। জানেন নাকি যুবক, যতক্ষণ এই জায়গায় বসে আছি ততক্ষণ আমার মালিকের রহমতের চাদরে আদর পাইতেছে। আমার বন্ধুরে কদর আপনাদের বেড়ে গেছে। কেন আপনি নবীওয়ালা উম্মত হবেন না? কেন আপনি নবীকে নকল করবেন না? আরে বন্ধু, এর বাবাদি, নবীকে নকল করা চাই, আর নবীকে নকল করতে গেলে কাকে মানবেন? প্রায় জুমায় বলি, আহলে সুন্নতুল জামাতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। আমার বন্ধুগণ, সুন্নতের অনুসারী হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে, মুখে মুখে আশেক রাসূলের দাবি করে, শুধু জিলাপির আশেক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজির মিলাদ পড়ার সময় খালি নবীর মহাব্বত জাহের করে। রাজনীতিতে নবী নাই, শিক্ষানীতিতে নবী নাই, আমার বন্ধুরে যুদ্ধনীতিতে নবী নাই, সমাজ নীতিতে নবী নাই। বন্ধুরে, আজকে মিলাদের মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে জশ্ন জুলুসের পতাকা বাইর করে, রং বেরঙের পতাকা টানায়। কিন্তু বাদান, গতকালকে মসজিদ ভেঙে ঘুরিয়ে দেওয়া হইল, নবীর দুরূদ পড়ার জায়গা ঘুরিয়ে ভেঙে দেওয়া হইল। কই আমার বন্ধুগণ, কোন ওই সুন্নি জামাতের তো কোনো আন্দোলন দেখলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়তে গেলে সব দ্বন্দ্ব বাজে। এটা করণ দায়িত্ব না, এটা রাজনীতি প্রেক্ষাপট, এটা জাতীয় ইস্যু, এটা পারিবারিক ইস্যু। দরকার নাই ফ্যাট বাঁচাই, ফিট বাঁচাই। আরে গতকালকে আল্লামা জুনায়েদ বাবু নগরী আমাদেরকে শপথ পড়াইছে, কোন হেফাজতে ইসলামের কোন কর্মী, মনে রাখতে হবে, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়, এটা আহমদ শফির সংগঠন, এটা নবীর দেখানো সংগঠন, এটা কাসেম নানুতুবির সংগঠন, এটা হোসেন আহমদ মাদানির সংগঠন। এই সংগঠনের কোন কর্মী, কোন লিডার যদি কোন বাতিলের সাথে আপোষ করে, বুঝতে হবে সে হেফাজতের কেউ নয়, হেফাজতের কেউ নয়, সে বামরামের পাঁচটা গোলাম। আমার বন্ধুগণ, এই গোলামি প্রত্যাখ্যান করে আল্লাহর গোলাম হইতে যায় যদি নিজের বউকে বিধবা বানাইতে হয়, নবীকে নকল করতে যায় যদি নিজের স্ত্রীকে বিধবা বানাইতে হয়, যদি নিজের সন্তানকে এতিম বানাইতে হয়, যদি নিজের অঙ্গহানি হইতে হয়, এমনকি বডি থেকে যদি কল্লাটা আলাদা করে বাতিল ফেরকা যদি শিরচ্ছেদ করে দেয়, আমি ইসলাম থেকে খারিজ হব না, আমার বডি থেকে মাথাটা আলাদা করে দেব। আমার বন্ধুগণ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। উলামায়ে কেরাম যেখানে যায় সব জায়গায় আল্লাহর রাজি খুশি নিয়েই যায়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছে? হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি জেলখানায় গেছেন। জেলখানায় যাওয়ার পরে জামিনের লেটার দিছে, হুজুর আপনার জামিন আইসা বলছে, আপনি বের হয়ে যান। হুজুর ডাক দিয়ে কইতেছে, জেলখানায় আইসাও তো আমি আল্লাহরে বাদ দেই নাই, আমি যারা জেলখানার যারা কর্মী ছিল, যারা আসামি ছিল, আমি আস্তে আস্তে তাদেরকে দাওয়াত ও তাবলীগের উসুল মাইনা কাজ করছি, তাদেরকে কোরআন শিখাইছি। এখন একটা বাইরে আমি কোরআন পড়াইছি, 15 পারা পড়ছে, আরো 15 পারা বাকি আছে। তোমরা জামিন দিলে আমি জামিন নিব না।
আমি আমার আল্লাহর ওই বান্দারে আরো 15 পারা পড়াইয়া 30 পারার হাফেজ বানাইয়া 30 পারা কোরআন শিখাইয়া তারপরে আমি গঙ্গুহি রশিদ আহমদ জেলখানা থেকে বের হব। আপ ডাউন করবে, শ্বাস নিঃশ্বাস যতদিন নেব ততদিন আল্লাহ ওয়ালা হয়ে কাজ করব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নকল করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর নবীকে নকল করতে গেলে হক্কানি আলেমদেরকে চিনতে হবে, হক্কানি আলেমদেরকে চিনতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কবুল করেন। শেষ করার আগে দেশ বাইরের লোক, বহিরাগত লোক, অনাগত লোক যারাই আছেন, একটা আমল মনে রাখবেন, আগামী সপ্তাহে নাও বাচ্চা থাকতে পারি, একটা সুন্নত আমার ভাইরা, সেই সুন্নতটা হইল আমরা এই আজকে ওয়াদা করব। রাসূল বলেন আমার কোনো উম্মত যদি প্রতিদিন 20টা লোককে সহি শুদ্ধ করে সালাম দেয়, কয়টা লোক? হ্যাঁ, আমি আসার সময় মনে কে জানি মাইকে সালাম দিছিল মনে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাইরে ছিল না? এইটা আমার কানে গেছে, এইটাই মূল বিষয় আমি বলতে চাইছিলাম। সালাম দেওয়ার ক্ষেত্র সুন্নত আছে, সালাম নেওয়ার ক্ষেত্র কষ্ট নেবেন নাকি বলবেন? বা আমাকে রাখছেনই তো সংশোধনের জন্য নাকি বলেন? আমরা অনেকে কিন্তু বইলা ফেলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। তাহলে সুন্নতযুক্ত সালাম কোনটা? শোনেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইসা বললেন, এক ব্যক্তি আইসা বললেন আসসালামু আলাইকুম। রাসূল জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি আইসা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল জবাব দিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্য করতেছেন আপনারা? প্রথম ব্যক্তি আইসা কি বলছেন? আসসালামু আলাইকুম। রাসূল জবাব কি দিবেন? অতিরিক্ত কতটুকু? ওয়া রাহমাতুল্লাহ, অতিরিক্ত ওয়া রাহমাতুল্লাহ। কেন? পূর্বের ব্যক্তিটা আসসালামু আলাইকুম বলছেন। এই জন্য রাসূল হাদিসে বলেন যে তোমরা সালামের জবাবটা উত্তম ভাবে দাও। কিভাবে দাও? উত্তম ভাবে দাও। তিনি যতটুকু দিয়েছেন তার থেকে একটু উত্তম ভাবে দাও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বলেছেন উত্তম ভাবে জবাব দাও, অতিরিক্ত হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আবার বলছি, আই নিড ইউর দ্য রিপিটেশন। আমি এবং আপনাদের সবাই পুনরায় পিছনের কথার দিকে ফিরে যাই। আল্লাহ রসুলের কাছে ব্যক্তি এসে বলেন আসসালামু আলাইকুম, রসুল জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রসুল ডাক দিয়ে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এক বেটা আইয়া আল্লাহ রসুলকে একবার 10 হাত দূরের তিনি কইতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বেটা ইয়াই যখন রসুলের সামনে দাঁড়াইছেন, আল্লাহ রসুল এবার জোরে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম। উপস্থিত হাজারের মধ্যে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম বেটারে ওয়া রাহমাতুল্লাহ কই বিদায় দিলেন, দ্বিতীয় বেটারে ওয়া রাহমাতুল্লাহ জায়গা ওয়া বারাকাতুহু কইলেন, তৃতীয় বেটায় তো লম্বা সালাম আলী দিল, আপনি তো কিছুই কইলেন না। আল্লাহ রসুল কয় যায় নিজেরটা নিজেই সাইডা ফেলা, হ্যাঁ আবার আমার বলা দরকার কি? যায় নিজেরটা নিজেই সাইডা ফেলা, কারণ বরকত হের কাছে, রহমত হের কাছে, তো আমার কাছে কি? কাজেই সুন্নতের খেলাপ করা যাবে না। সালাম দিব আমরা কতটুকু পর্যন্ত? রসুল বলেন, আল্লাহ রসুল বলেন সালাম দেওয়ার ক্ষেত্রে এতটুকু আপনি বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না, বলেন না, বলেন না, বলেন না আসসালামু আলাইকুম। এবার যিনি উত্তর দিবেন তিনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালাস, আরো যা বলতে পারে বলবেন। এইটা হলো সালাম দেওয়ার ক্ষেত্রে সুন্নত। আমার বন্ধুগণ, এখন আল্লাহ রসুল বলেন কেউ যদি সহি শুদ্ধ করে প্রতিদিন 20টা লোককে গণ্যা গণ্যা সালাম দেয়, কয়টা লোক? আর যদি ওই উম্মত ওই দিন মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।